इंडियन ट्रांसफार मार्केटे रॉय कृष्णा থেকে জর্জ পেরেরা দিয়াস, ওদিকে আবার জ্যাকসন সিং থেকে জেইমে ম্যাকলারেন, প্রত্যেকটা প্লেয়ার এই মুহূর্তে আইএসএল এর ট্রান্সফার মার্কেটের হট টপিক হিসাবে দাঁড়িয়ে গেছে। রয় কৃষ্ণা শোনা যাচ্ছে ইন্ডিয়াতে থেকে যেতে চলেছে এবং রয় কৃষ্ণার প্রেফারেবল ক্লাব হতে চলেছে কলকাতা। তবে অন্য আইএসএল ক্লাবের তরফ থেকে অফার রয়েছে রয় কৃষ্ণার কাছে। তো এখান থেকে দাঁড়িয়ে ইন্ডিয়ান ট্রান্সফার মার্কেটে এই যে আপডেটগুলো আছে ভিডিওতে, সেখানে আমরা ডিসকাস করতে চলেছি শুধুমাত্র ফরওয়ার্ডদের সম্পর্কে, বাট না একটা মিডফিল্ডার রয়েছে যে মোহনবাগানের জন্য এই মুহূর্তে নেগোসিয়েশনে এগিয়ে রয়েছে এবং যে ডিলটা আইএসএলের অন্যান্য ক্লাবগুলো ক্র্যাক করতে চাইছে। তো প্রথম চলে আসা যাক যে বিষয়টা, সেটা হলো রয় কৃষ্ণার আপডেট সম্পর্কে। তবে তার আগে যারা ইউটিউবে আমাদের ভিডিওটা নতুন দেখছো বা এখনও সাবস্ক্রাইব করোনি, কিসের অপেক্ষা করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও। এছাড়াও যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও। তো প্রথম চলে আসা যাক রয় কৃষ্ণা। রয় কৃষ্ণা কিন্তু এবারে উড়িষ্যা এফসির হয়ে আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স দিয়েছে। বেঙ্গালুরুতে যে কাজটা রয় কৃষ্ণার কাছ থেকে আমরা পাইনি, ঠিক তার দ্বিগুণ পারফরমেন্স এবছর আনএক্সপেক্টেড ওয়েতে দিয়ে যাচ্ছে রয় কৃষ্ণা। সার্জিও লোবেরা ট্যাকটিসে দুর্দান্তভাবে ফিট, দিয়াগো মরিসিওকে টপকে যেভাবে প্রথম লেগে মোহনবাগানের হেক্টর উস্তেকে বারবার পরাস্ত করেছে, তাতে ভাই বোঝা গেছে এজ ইজ জাস্ট এ নাম্বার। ভাই রয় কৃষ্ণার কাছে তার ফর্ম, তার গোল স্কোরিং যে বুটটা, সেটা এখনও কিন্তু অক্ষত রয়েছে এবং সেখান থেকে রয় কৃষ্ণা প্রেফার করছে কলকাতার ক্লাবে ব্যাক করতে চায়। এবার তার প্রথম পছন্দ অবশ্যই মোহনবাগান হতেই পারে, কারণ মোহনবাগানে একটা টাইম সার্ভিস দিয়ে গেছে, তার আগে ইটিকে মোহনবাগানে, এবং আমরা দেখেছি রয় কৃষ্ণাকে এটিকেতে দুরন্ত পারফরমেন্স করতে। তো অবশ্যই রয় কৃষ্ণা চাইলেও ম্যানেজমেন্ট অবশ্যই চাইবে না রয় কৃষ্ণাকে ব্যাক করতে, কারণ তারা চাইছে আরও একটা বড় নাম। সেটার আগে অবশ্যই আমরা বলে নিই যে কেরালা ব্লাস্টার্স এবং মুম্বাই সিটি এরা কিন্তু অফার করে বসে আছে রয় কৃষ্ণাকে, এবং মোহনবাগানের নজরে যে ফুটবলারটা রয়েছে সেটা নিয়ে দীর্ঘদিন আগে কথা বলেছিলাম, গতকালও ডিসকাশন করেছি যে মুম্বাই এবং মোহনবাগান এই ডিলটায় রয়েছে। তবে মোহনবাগান এই মুহূর্তে অনেকটা অ্যাডভান্স রয়েছে, যেহেতু তারা এএফসি খেলছে সেহেতু মোহনবাগানের দিকেই কিন্তু ঝুঁকে রয়েছে জেমি ম্যাকলারেন। জেমি ম্যাকলারেনের যদি তোমরা স্ট্যাটসটা দেখো, সেখানে দেখতে পারবে যে 6 টাইম টপ স্কোরার, দুটো সময় বা দুবার তিনি কিন্তু অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়াও তিনি কিন্তু অল টাইম এ লিগের টপ স্কোরার। এছাড়া মেলবোর্ন সিটির হয়ে 161 ম্যাচে 113 গোল এবং 17টা অ্যাসিস্ট করেছেন। ব্রিসবেন রোয়ারের হয়ে কিন্তু 59 ম্যাচে 42টা গোল এবং 5টা অ্যাসিস্ট রয়েছে। পার্থ গ্লোরির হয়ে 38 ম্যাচে 11টা গোল। এ লিগে 219টা ম্যাচে 149টা গোল এবং 19টা অ্যাসিস্ট। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে 17 ম্যাচে 6টা গোল 1টা অ্যাসিস্ট। এছাড়াও ইউরোপা লিগ কোয়ালিফায়ার্স এবং বুন্দেস লিগাতে পারফরমেন্স করেছে। এই জেমি ম্যাকলারেনকে নেয়ার জন্য কিন্তু বেশ উঠে পড়ে লেগেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, এবং জেমি ম্যাকলারেনের সঙ্গে যেহেতু দিমিত্রি পেত্রাতসের একটা ভালো রিলেশন, গুড রিলেশন বা ভালো বন্ডিং রয়েছে, সেখান থেকে দিমি কিন্তু একটা ওয়ে বা দিমির মাধ্যমে কিন্তু এই ডিলটা আরও কাছাকাছি নিয়ে আসতে পারে মোহনবাগান। একটা ভালো অপরচুনিটি রয়েছে এএফসি প্লাস দিমি পেত্রাতস। তো দেখা যাক এই জুটিটা দেখা যায় কি না। যে তবে এখান থেকে এক্সপেক্ট করা হচ্ছে যে কামিন্স সাদিকুর মধ্যে দুজনকে নাকি একজনকে ছেড়ে দেবে। ছাড়বে তো ভাই একজনকে, বাট কাকে ছাড়বে বা দুজনকেই একসাথে ছাড়বে কি না এ নিয়ে কিন্তু একটা সংশয় রয়েছে।
অন্যদিকে মিডফিল্ডার জিকসন সিং তার সঙ্গে কিন্তু ডিল নেগোসিয়েশনে অনেক দূর এগিয়ে গেছে মোহনবাগান। অন্যদিকে দাঁড়িয়ে কেরালা ব্লাস্টার্স তো নোয়া সাদোইকে কনফার্ম করে নিয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে জর্জ পেরেরা দিয়াস, দ্য আর্জেন্টাইন স্ট্রাইকার, মুম্বাই সিটি এফসি থেকে তার একটা অফার ছিল মোহামেডানের, যে মোহামেডান এবারে তাদের বিদেশি স্ট্রাইকার স্ট্রং করতে আর্জেন্টাইন স্ট্রাইকারকে ফার্স্ট ডিল অফার করেছিল। তবে এই মুহূর্তে সেই ডিলের অঙ্ক টপকে এবং অনেক বেশি অ্যাট্রাকটিভ কিন্তু অফার দিয়েছে এফসি গোয়া জর্জ পেরেরা দিয়াসকে, এবং শোনা যাচ্ছে যে সাইনিং ডান। তবে এই মুহূর্তে আমাদের কাছে আপডেট যা রয়েছে, সাইনিং ডান হয়তো হয়ে যাবে খুব শীঘ্রই, বাট এখনও ডান হয়নি। অন্যদিকে দাঁড়িয়ে দিমিত্রিয়স ডায়মন্টাকস, তাকে যে টার্গেটে রেখেছিল বেঙ্গালুরু এফসি, ইস্টবেঙ্গল, মুম্বাই, তবে এই মুহূর্তে মুম্বাইও কিন্তু যেভাবে জ্যামি ম্যাকলারেনের পেছনে পড়ে আছে, সেখান থেকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল এবং বেঙ্গালুরু কিন্তু একটা লড়াইয়ে ছিল যে ডায়মন্টাকাসকে সই করানোর ক্ষেত্রে, এবং লাস্ট যে আপডেট ছিল গত দিনের অবধি, সেখানে বেঙ্গালুরু এই ডিলটায় অনেকটা অ্যাডভান্স ছিল। বাট এই মুহূর্তে কিন্তু কেরালা ব্লাস্টার্স আরও একটা অফার দিমিত্রিয়াস ডায়মন্টাকসকে করেছে। তো ট্রান্সফার মার্কেটে স্ট্রাইকার নিয়ে এই আপডেটটা তোমাদের কেমন লাগলো? কোন স্ট্রাইকার কোন দলে গেলে স্ট্র্যাটেজিক্যাল বা ট্যাকটিক্যালি অনেক বেশি চেঞ্জেস এবং স্ট্রং টিম বিল্ড আপ হবে? তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।